আমরা সবাই বাজারের ফাস্টফুড খেতে খুব পছন্দ করি, কিন্তু আপনারা একটু ভাবুন তো, ফাস্টফুড খেয়ে শরীর খারাপ করে ডাক্তারকে পয়সা দেওয়ার থেকে একটু সময় বার করে যদি আমরা নিজেরাই নিজেদের ফাস্টফুডটা বানিয়ে বাড়িতে খাই, তাহলে সেটা আমাদের ক্ষতিও করে না, আবার মুখরোচেও খেতে লাগে। তাই সেরকমই আমি আজকে বানিয়েছি তরকার ডাল। আপনারা প্রত্যেক দিন বা বেশিরভাগ দিন আমরা রাতের ডিনারে তরকার ডাল প্রায় সবাই করে থাকি। বেশিরভাগ সবাই কিনে এনে খাই, কিন্তু আপনারা একবার ভাবুন তো, বাড়িতে বানিয়ে খাওয়াটা কত সুবিধার। যদি আপনি বাড়িতে বানিয়ে এইভাবে তরকার ডাল খান, আপনার সত্যি অনেক ভালোও লাগবে আর অনেক হেল্পও হবে। এই তরকার ডালটা আমি বানিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, অল্প শুকনো লঙ্কার গুঁড়ো, সঙ্গে দিয়েছি একটুখানি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে মশলা কষিয়ে তরকার ডালটা প্রেসারে সিটি মেরে তরকার ডালটা দিয়ে কষিয়ে জল দিয়েছি। দিয়ে জল যেই দিব্যি ফুটেছে, সেন্ট উঠেছে একটা, তারপরে কাঁচা ডিম একটু লবণ দিয়ে ফাটিয়ে ওই তরকার ডালের ঝোলের উপরে আস্তে করে ছড়িয়ে দিয়েছি। তরকার ডালে এইভাবেই ডিমটা ইউজ করা হয়। আপনারা বেশিরভাগ হয়তো ডিমের ঝুড়ি করে তারপরে তরকার ডালে দেন, কিন্তু তরকার ডালের ডিমটা এইভাবেই ইউজ করা হয়। তারপরে মনে হয়েছে একটু ঝালটা কম হবে, তাই একটু গোলমরিচ ছড়িয়ে দিয়েছি এবং লাস্টে নামানোর আগে অল্প করে ধনেপাতা ছড়িয়ে দিয়ে আমার তরকার ডালটা আমি শেষ করেছি। সত্যি বলছি, অনেক সুন্দর হয়েছে খেতে, অনেক সুন্দর। আপনারাও বাড়িতে এইভাবে তরকার ডাল বানিয়ে খাবেন। অন্তত আপনার পয়সার সেভিংসের সঙ্গে সঙ্গে অনেক হেলদি একটি খাবার তৈরি হবে, যেটা আপনাদের জন্য, আপনাদের পরিবারে বাচ্চাদের জন্যও খুব স্বাস্থ্যকর। তাই আমি সবাইকে বলছি, আপনারাও এইভাবে বাড়িতে করে খান, এতে সত্যি খুব সুবিধা।